রাজধানীর আর্মি স্টেডিয়ামে মেগা ফাইনাল ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল তৃণমূলের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব নতুন কুড়ি স্পোর্টসের জাতীয় পর্বের সমাপনী দিনে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম বালক জাকির হোসেন এবং দ্রুততম বালিকা মারিয়া। অন্যদিকে ফুটবলে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল ও মেয়েদের রংপুর অঞ্চল। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। পর্দা নামলো দেশের সবচেয়ে বড় তৃণমূল ক্রীড়া উৎসব নতুন কুড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর জাতীয় পর্বের টানা ২ মাসেরও বেশি সময় ধরে চলা দেশব্যাপী এই মেগা আসরের সমাপ্তি ঘটল রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সমাপনী দিনের মূল আকর্ষণ ছিল ফুটবল ইভেন্টে বালক ও বালিকা বিভাগ ফাইনাল, সেই সঙ্গে ১০০ মিটার স্প্রিন্ট ট্র্যাকে ঝড় তোলা দেশের দ্রুততম খুদে মানবী। দেশের ১০টি অঞ্চলের প্রায় ১৭০০ অ্যাথলেটের এই মিলন মেলায় যেন উৎসবের নগরীতে পরিণত হয় পুরো স্টেডিয়াম, যেখানে ১০০ মিটার স্প্রিন্টে সবাইকে পেছনে ফেলে নতুন করে দ্রুততম বালক হওয়ার গৌরব অর্জন করেন জাকির হোসেন। অন্যদিকে ট্র্যাক কাঁপিয়ে দ্রুততম বালিকার মুকুট মাথায় পড়েন ঢাকার মারিয়া। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই রোমাঞ্চ ছড়িয়েছে ফুটবলের ফাইনালেও। নারী ফুটবলের এক পেশে ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে শিরোপা জিতল রংপুর অঞ্চল। অন্যদিকে বালকদের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে শেষ হাসিটা হেসেছে সিলেট অঞ্চল। মেগা ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খুদে অ্যাথলেটদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মাঠের লড়াই শেষ হলেও এই আসর দেশের ক্রীড়াঙ্গনে ছড়িয়ে দিল নতুন আশার আলো। কাজী মাহিম হাসান, RTV।